জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠায় গণমাধ্যমকে সমাজের নানা অসঙ্গতি সহ সরকারের ভুল ত্রুটি তুলে ধরার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পত্রিকার সম্পাদকদের সঙ্গে বৈঠকে রাষ্ট্র সংস্কারে গণমাধ্যম সহ সবার সহযোগিতা চান তিনি। এ সময় সম্পাদকরা যাচাই বাছাই ছাড়া গণহারে হত্যা মামলা দেয়া বন্ধ করতে ডক্টর ইউনূসের প্রতি অনুরোধ জানান। তথ্য প্রযুক্তি ও সাইবার নিরাপত্তা আইনের মতো গণমাধ্যম নিয়ন্ত্রণের কালা কানুন বাতিলের দাবিও জানান সম্পাদকরা। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মতবিনিময় করেন দেশের বিভিন্ন দৈনিক পত্রিকার ২০ জন সম্পাদক। বৈঠকে সম্পাদকরা এজেন্ডা অনুযায়ী কাজ করতে সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদকাল বেঁধে দিলে রাষ্ট্র সংস্কার ব্যাহত হবে। সংবিধান পরিবর্তন, স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা, নির্বাচন কমিশন সহ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোকে সংস্কারের মাধ্যমে গণমুখী করে গড়ে তোলার প্রস্তাব করেন তারা। জানান, এসব বাস্তবায়নে জাতীয় ঐক্যমতের প্রয়োজন। দুর্নীতি দমন কমিশনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ সৃষ্টি, যাচাই বাছাই ছাড়া গণহারে হত্যা মামলা বন্ধ ও সাংবাদিকদের বিরুদ্ধে কালো আইন সংস্কারের পরামর্শ দেন সম্পাদকরা। কনস্টিটিউশনাল রিফর্মের যে ব্যাপারটা, জুডিশিয়ারির ইন্ডিপেন্ডেন্স, তারপরে পুলিশ রিফর্ম, এগুলো সব কিছু যদি একটা গ্রুপের কাছে হয় বা বিভিন্নভাবে হতে পারে, অর্থাৎ এগুলোর আমরা পরিবর্তন চাই, এগুলোর আমরা গণতান্ত্রিক রিফর্ম চাই। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব বলেন, রাষ্ট্রের মধ্যে বিদ্যমান অসঙ্গতি ও সরকারের ভুল ত্রুটির গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানাবে সরকার। রাষ্ট্র সংস্কারে যতদিন প্রয়োজন ততদিন অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় থাকার পরামর্শ দিয়েছেন সম্পাদকরা। প্রধান উপদেষ্টা বারবার বলেছেন, এটা আমাদের জন্য মস্ত বড় সুযোগ, এই সুযোগটা আমাদের কাজে, এই সুযোগ ইটস এ লাইফ টাইম অপরচুনিটি দেশটাকে মেরামত করার জন্য। খুবই একজন লিডিং এডিটর বলেছেন যে ইট শুড বি বিটুইন 2 and 3 years। ঠিক আছে, আরো একজন বোধহয় 2 বছরের কথা বলেছেন। অনেকে আবার দেখেছেন যে না, যে এজেন্ডাটা বা যেই ধরনের রিফর্ম ক্যারি আউট করতে হবে, তো আগেই আসলে টাইমটা ঠিক করে দেওয়াটাও যায় না। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার 57 প্রবাসীর সবাইকে ক্ষমা করে দেওয়ায় দেশটির সরকারকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।